মেরেছে শুভজিৎই পড়ে গেছে। বন্ধুরা আমাদের ছাতা দেখো, ভাগ্যিস আমরা ছাতা কিনেছিলাম, ছাতা পুরো একদম সাদা হয়ে গেছে। 7,900 টাকা পার হেড। এরকম করে পরোটার সাথে দেওয়া হোক। ছাদটা পুরো বরফে ঘেরা। দেখো দেখো ওয়েদার অ্যাপের অ্যানিমেশনটা দেখো, কাসল কি দেখাচ্ছে, স্নোফল হচ্ছে, ঠিক আছে, আমাদের বাইরেও স্নোফল হচ্ছে। এই হচ্ছে 203 বছর পুরনো কালীবাড়ি, আর কালীবাড়ি থেকে পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে। সিমলা মানালি কাসল বা যে কোনো হিমাচলের কোনো জায়গাতে যদি তোমাদের ঘুরতে আসতে হয়, সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে কালকা মেল। কিন্তু কালকা মেলে কিন্তু টিকিট পাওয়াটা খুবই যেন চাপের হয়ে ওঠে। তো সেই জন্যই আমরা চুজ করেছিলাম কীরকম করে আমরা আম্বালা এলাম, সেটা তোমরা আগের এপিসোডটাতেই দেখেছো। শাক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে এসেছিলাম হচ্ছে হাওড়া থেকে ধানবাদ, দেন ধানবাদ থেকে আম্বালা ক্যান্ট এসেছিলাম হচ্ছে আমরা গঙ্গা সুতলেজ এক্সপ্রেসে। তো ট্রেনের জার্নিটা তোমরা দেখে নিয়েছো, অবশ্যই ভালোই লেগেছে। ট্রেনের জার্নিটা শেষ হয়ে গেছে। সেকেন্ড এপিসোডটা শুরু করার আগেই বলে দিই, আম্বালা স্টেশনের বাইরেই আমাদের গাড়ি এসে গেছে। এই হচ্ছে পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখে নাও। আমাদের পিক আপ কিন্তু হয়েছে একদম স্টেশনের বাইরে থেকে, মানে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে কিন্তু আমাদের পিক আপ ডান। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে তোমাদেরকে সমস্ত কিছু বলছি যে আমরা আজকে কার সাথে যাচ্ছি ঘুরতে, কীরকম আজকে আমাদের স্পট হতে চলেছে, কী কী আমরা সুবিধা পাবো আমাদের এই ট্যুর এজেন্সির সাথে, সব তোমাদেরকে ডিসকাস করবো। ভিডিওটাতে জুড়ে থেকো, কারণ এখন টাইম হচ্ছে দেখিয়ে দিই, এই যে ভোর 5টা বাজে, আলো কিন্তু এখনও ফোটেনি। তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের সিমলা মানালি কাসলের যাত্রা। বন্ধুরা এই রাস্তাটার সাথে আমার এতটাই পরিচয় আছে যে কি বলবো তোমাদের, একটু শেয়ার করি। যখন আমরা সিমলা মানালি কাসল বেড়াতে যাই, মানে আমি যখন যেতাম তখন আমরা ভায়া দিল্লি হয়ে যেতাম। দিল্লি থেকে কি করতাম, মানে কলকাতা থেকে কী করতাম, কলকাতা থেকে ট্রেন ধরে আসতাম হচ্ছে দিল্লি, দিল্লি থেকে ভলভো বাসে করে আমরা যেতাম হচ্ছে মানালি বা কাসল। এই হাইওয়ে দিয়েই কিন্তু আমরা যেতাম, ঠিক আছে। ইনফ্যাক্ট বাসগুলো ছাড়তে হচ্ছে 7টা 8টা এরকম নাগাদ ছাড়তো, মানে সন্ধ্যে 7টা 8টা নাগাদ ছাড়তো, একদম 12 ঘন্টা পর 7টা 8টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিত, ঠিক আছে। কিন্তু আজকে আমাদের পথটা সেমই, কিন্তু দিল্লি হয়ে না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আম্বালা ক্যান্ট হয়ে সিমলার উদ্দেশ্যে। হাইওয়েটা মানে রাস্তাটা কিন্তু সেমই, কিন্তু আজকে আমরা ভলভো বাসে করে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে 4 চাকা গাড়ি করে। এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স যে আমি 4 চাকা করে যাচ্ছি সিমলা মানালি কাসল ঘুরতে। জাস্ট নাম আমরা হিমালয়ান গেটটাকে এন্ট্রেন্স, মানে হিমালয়ান যে এন্ট্রেন্স গেটটা সিমলার, সেই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। দেখলাম লেখা ছিল হচ্ছে সিমলা 89 কিলোমিটার্স। আর গাড়ি যদি আমাদের এরকমই চলতে থাকে তাহলে কিন্তু আমরা বস তাও ধরে রাখো 3 ঘন্টার 3.5 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবো, ঠিক আছে। আম্বালা থেকে তো তাও প্রায় ধরে রাখো 1 ঘন্টার মতো লাগলোই ওই গেট অবধি আসতে। সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে রাস্তা, ঠিক আছে। এত সুন্দর রাস্তা, কোনো কল্পনা হয় না এসব রাস্তার। মানে আমাদের এনজেপি থেকে যদি আমরা কোনো গাড়ি বুক করে দার্জিলিংয়ের দিকে যাই, বাবা এমন রাস্তা যে দুটো গাড়ি যদি দুমুখ দিয়ে আসে, মানে একটা অপোজিট ডিরেকশান দিয়ে যদি একটা গাড়ি চলে আসে, কাটিয়ে বেরানো একদম হয়ে যায় মুশকিলের ব্যাপার। কিন্তু এখানে 4 লেন রাস্তা, পাহাড়ের উপরে নাকি 4 লেন রাস্তা, ভাবা যায়? হ্যাঁ, এ হচ্ছে হিমাচল এক্সপ্রেসওয়ে। একটা জিনিস বলতে বাধ্য হব, কনকনে ঠান্ডা কিন্তু আছে, ঠিক আছে। এখানে যারাই ঘুরতে আসো বারবার বলে দিচ্ছি, এই প্যারাশুট জ্যাকেটটা কিন্তু প্লিজ ক্যারি করো, তাহলে কিন্তু বাঁচোয়া, ঠিক আছে। মানে বেশিরভাগ হচ্ছে উইন্টারে যদি তোমরা আসো তাহলে কিন্তু এরকম সিচুয়েশান হতে পারে। এই বসেছি এখন চা খেতে, চা একটু সিপ দিই। ও ট্রেনের চা খেয়ে খেয়ে এত অলসি হয়ে গেছিলো, এই চাটা খেয়ে যেন আলাদাই মনে হচ্ছে। আর দাদার সাথে একটু আলাপ হলো, মানে যে দোকানের মালিক, সে বললো সকাল থেকে নাই করে 5,000 চা বেচে ফেলেছে, ঠিক আছে। সে আমার বাঙালিও, যদি আমি 10 টাকা করেও ধরি যে চাটার দাম, তার মানে 5,000 × 10 মানে 50,000 টাকা সেল করে ফেলেছে। চা কত করে গো?
চা কত করে? চা 20 টাকা। তেমন সকাল থেকে তোমার ভালোই সেল হয়ে গেছে। তার মানে গাড়ির লাইন লেগেছিল এখানে কমসে কম। আচ্ছা, 20-25টা টেম্পোরারি লেগেছিল। 20-25টা টেম্পু ট্রাভেলার। আমাদের কলকাতা গাড়ি আছে সব এখানে দামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল সকাল ফ্রাইড মোমো। কেমন সুবিধা? ভালো। চাটনিটা টপ ক্লাস। চাটনিটা ঠিক আছে, ট্রাই করা যাক। আর বন্ধুরা দেখো, সকালের আলো কিন্তু ফুটে গেছে। টাইমটাও দেখিয়ে দিয়ে দেখো, 7:15 বাজছে একদম ডট। আজকের তারিখ হচ্ছে 25 তারিখ, 25শে জানুয়ারি। ও মা, কিরে বুঝ দিচ্ছে দেখা হতো। যাবি? বুঝ দিচ্ছে দেখ না রে। যাবি যাবি বল, যাবি? এই পোজ দিয়েছে তোকে। গাড়ি আমাদের রওনা দিল আমাদের টি হল্ট কমপ্লিট করে। আর এই দেখো, সিমলায় এখন আমরা যাচ্ছি। সিমলার টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। ভাবতে পারছো কি ঠান্ডা, কি ঠান্ডা। 23 তারিখে বরফ পড়েছিল সিমলায়। 23-24 দুদিনই বরফ পড়েছে। সেই বরফগুলো এখনও রাস্তায় রয়ে গেছে বন্ধুরা। দেখো, কিছু কিছু গলে গেছে, কিছু কিছু রয়ে গেছে। এই দেখো সব বরফ এগুলো। বেসিক্যালি সিমলা বলতে মানে এখানে বরফ পাওয়াটা খুব টাফ, কারণ এমন একটা জায়গায় সিচুয়েটেড সিমলা যে মানে সেরকম ঠান্ডাও পড়ে না, সাথে সেরকম মানে বরফ তো তোমরা পাবেই না। দূরের পাহাড় টাহাড়ে দেখতে পারো বরফ, কিন্তু সিমলায় মানে বরফ দেখো এখন রাস্তার পাশে কিরকম বরফ পড়ে আছে। মানে কি স্নোফল হয়েছে সেটাই ভাবছি আমি। অস্বাভাবিক স্নোফল হয়েছে সিমলায়, তাই জন্যই সিমলার এই অবস্থা। ব্যাপক ব্যাপক। চুলের অবস্থা খুব বাজে, কারণ ট্রেনে তো একদমই চান টান করতে পারিনি আমরা, ঠিক আছে। তো গাড়ি একদম আমাদের ছেড়ে দিল হচ্ছে হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গঙ্গা। যে জায়গাটায় হোটেলটি অবস্থিত বস, পুরো বরফে ভরা, পুরো বরফে ভরা। এত সুন্দর লাগছে, তেমনি কনকনে ঠান্ডা। এই ফার্স্ট টাইম আমি সিমলায় এসেছি। মানে সিমলার আগে আমি 3-4 বার এসেছি, ভিডিও নেই, কিন্তু এই ফার্স্ট টাইম এসে বরফ পেয়েছি সিমলাতে। ভাবতে পারছো, এইটা একটা খুব রেয়ার ইনসিডেন্ট যে সিমলায় কেউ বরফ পায়। খুব রেয়ার, ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। এটা কিন্তু আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড, মানে নথিভুক্ত আছে। ব্রেকফাস্টে কি দিয়েছে দেখো, আলুর পরোটা, সাথে বাটার, আর সাথে 2টো করে কিন্তু পোচ। আর এখানে একটা জিনিস বলে দিচ্ছি, বাঙালিরা যদি কেউ এসে পোচ খেতে চাও, অবশ্যই কিন্তু বলো হাফ ফ্রাই। এটা পোচ মানে কিন্তু অতটা বোঝে না, তা আমরা হাফ ফ্রাই ইনফ্যাক্ট গুগল থেকে ছবি তুলে মানে ছবি বের করে দেখিয়েছি যে এইটাকে বলে হচ্ছে পোচ, হাফ ফ্রাই। বলছে হ্যাঁ 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 হয়ে যায়গা হয়ে যায়গা। তো ওটা হলো। তো এই হচ্ছে পরোটার স্ট্রাকচার, দেখে নাও, ঠিক আছে। আর এই দিয়ে গেছে একটা বাটারের কিউব, যেটা এরকম করে পরোটার সাথে দেওয়া হোক, দেওয়া হয়ে
এবার পরোটাটা ট্রাই করি, চলো। বাবা, বাটার দিয়ে খেতে যে কি লাগছে, বাবা রে ভাই, কেমন লাগে? মারাত্মক। আর ভেতরের পুরটার মধ্যে হালকা পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু আলু, সব কিছু মিশিয়ে এটাই বলবো উত্তর ভারতে আলু পরোটা যা স্বাদ হয় ইন্ডিয়ার কোথাও পাওয়া যাবে না। আমি ওয়েস্ট বেঙ্গলে আমরা অনেক খেয়েছি। ওটাই আমরা কোলাঘাটেও প্রচুর খেয়েছি, কিন্তু ওগুলো সব মানে ওখানের জন্য যেন লোকেদের কাছে যেন এরকম যে ও কিছু আলুর পরোটা খেলাম, এখানে এসে একবার আলুর পরোটা খেয়ে দেবো। এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, ঠিক আছে? এটা তৈরি হয়েছে মানে এটা অরিজিন, মানে এটা হচ্ছে এখানকার অরিজিন। তো এরা কিরকম বানাবে সেটা বুঝেই নাও। ব্যাপক ব্রেকফাস্ট, সকাল সকাল আলুর পরোটা, ডিমের পোচ, সাথে বাটার। এখন সময় হচ্ছে প্রায় 6টা। তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে লাক্কার বাজার দেখাতে। লাক্কার বাজার যাওয়ার আগে তোমাদেরকে আমি নিয়ে যাবো হচ্ছে কালীবাড়ি, ঠিক আছে? ওখানে আমি একবার ছিলাম সিমলা এসে, যখন সিটিল্যান্ড ভলভো বাস করে আমি দিল্লি থেকে সিমলা গেছিলাম। তো আজকে সেইখানেই তোমাদেরকে নিয়ে যাব। তখন ছিলাম হচ্ছে আমরা কালীবাড়িতে। ব্যাপক ছিল, 200-300 টাকায় রুম পাওয়া যায়, সব থেকে সস্তা। সিমলায় হয়তো ওর থেকে সস্তা কোথাও তোমরা পাবে না। তো চলো কালীবাড়িটা দেখে আসি, তারপর যাবো হচ্ছে লাক্কার বাজার। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে কালীবাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা খাড়াই রাস্তা, দম বের করে দেবে এইটুকুনি বলতে পারি। যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, আমি বলবো অ্যাটলিস্ট কিছু একটা ব্যবস্থা তোমরা এখান থেকে হয়তো পেয়ে যাবে, হ্যাঁ? নাহলে এরম হেঁটে কিন্তু এরম চড়াই রাস্তা ওঠা কিন্তু একদমই সম্ভব না। আর পাশে দেখতে পাচ্ছ পুরো বরফে ভরা, ঠিক আছে? আমি জানি না তোমরা যেদিন আসবে বা তোমরা যে মাসে আসবে সেই মাসে বরফ থাকবে কি না, বাট আমি এসে কিন্তু একটা ব্যাপক টাইপের বরফ পেয়ে গেছি সিমলাতে। এরপর আমরা যাবো হচ্ছে কাসল থেকে আবার যাবো হচ্ছে মানালি। তো এখন তোমাদেরকে সিমলার সব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হয় সব কিন্তু দিচ্ছি। সত্যি বলছি, মানে সিনিয়র সিটিজেনদের জন্যে একদমই এই রাস্তাটা অ্যাপ্লিকেবল না। বিশাল হাইট, বুক ফেটে যাবে। আমি ওই জন্যই বলবো ট্রাই করার একদম দরকার নেই। তোমরা চাইলে হোটেলে স্টে করে যাও বা অন্য কোনো স্পট ঘোরো, বাট কালীবাড়ি এসে বিশাল ঠান্ডা, বিশাল চাপ। এই রাস্তাটাই হচ্ছে সব থেকে চাপের, আর কিছুই না। এই হচ্ছে কালীবাড়ির এন্ট্রেন্স। বাংলায় লেখা আছে দেখো, সিমলা কালীবাড়ি, সালটাও লেখা আছে। আর এই হচ্ছে জুতো রাখার জায়গা বন্ধুরা, ঠিক আছে? দেখে নাও, বরফ পরে ভর্তি হয়ে আছে। একবার দেখো কি বরফ পড়েছে, বাপরে বাপ! এত বরফ পড়েছে এইখানে, তুলনার বাইরে। বরফ চাঁচতে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সিমলা কালীবাড়ি মন্দির, যেটা 203 বছর পুরনো। কত সুন্দর, অসাধারণ। একটা টাইমে আমি এই কালীবাড়িতে থেকেছিলাম এখানে, হ্যাঁ, এখানে তোমরা রুমও পাবে থাকার। এসে গেছি এখন আমরা ম্যাল রোডে। কতটা সুন্দর জায়গা, মানে দার্জিলিং মলের সাথে সেরকম কোনো ডিফারেন্স কিন্তু নেই, কারণ দুটোই ব্রিটিশ আমলে ব্রিটিশদের থ্রুতেই বানানো। ওয়েদার বলতে গেলে যদি তোমরা প্যারাশুট জ্যাকেট পরে আসো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাছাড়া যদি ওই সব লেদার জ্যাকেট, হ্যাঁ, ফ্যাশন করতে যদি আসো তাহলেই তোমাদের ফ্যাশন বের করে দেবে। वाइड में खींचे, वाइड एंगल में है। এই সিঁড়ি দিয়ে এখন নামছি আমরা লোয়ার ম্যাল, যেখান থেকে আমরা উঠেছিলাম। পা টিপে টিপে নামতে হচ্ছে, কতগুলো সিঁড়ি দেখো শুধু একবার। হাতে কি রে ওটা? হাতে কিসের ব্যাগ রে?
পুরো গ্র্যান্ড ডিনার, গ্র্যান্ড। যাক যাক, ব্যাপক ব্যাপক ডিনার, ব্যাপক। উফ, সবাই খেয়ে মস্তি করছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। পশ্চিমবঙ্গের নাম্বার 1 ট্রাভেল এজেন্সি। একদম। এসে গেছে সকাল সকাল কফি। পেলে দেবে না। সিমলা মানালি হচ্ছে ওর বাজেট সবচেয়ে মেন ট্যুর। ব্যাপক কফি, ব্যাপক। কি সুন্দর খেতে। गुड मॉर्निंग। সকাল সকাল পুরো একদম ফেফড়াটা গরম করে দিচ্ছে। কথা इस शिमला का बर्फ जो जमा है वो कब खत्म होगा? এই হচ্ছে সিমলার সকাল, 26শে জানুয়ারি আজকে। দেখে নাও হোটেল থেকে হচ্ছে এই ভিউ, পুরো বরফ জমে আছে রাস্তাঘাটে। ওইদিকে দেখো পুরো একদম ফুল স্নোফল হয়ে আছে। আর কত সুন্দর ওয়েদার। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি। খুব সুন্দর। হোটেলটাও খুব ভালো আমাদের। এই দেখো সব বরফ জমে একদম আলাদাই নাজারা। কারেন্টলি এখন ঘড়িতে বাজছে 11টা। আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের গাড়ির জন্য। এই গাড়িটা করে আমরা এখন যাব কাসল। কাসল কিন্তু এখান থেকে বহুত দূর, 220 কিলোমিটার মতো রাস্তা। তো এটা কিন্তু একসাথেই ভিডিওটা হচ্ছে, ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা টাইম নিয়ে ভালো করে দেখো, অসাধারণ কিন্তু তোমরা এই ট্যুর এজেন্সির সাথে এনজয় করবে। এই যে বন্ধুরা এসে গেছে আমাদের গাড়ি, যেটি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কাসল মানালি। পিছনে সব লাগেজ প্যাকিং হচ্ছে আমাদের। गुड मॉर्निंग। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। লাভ আছে, লাভ আছে। এসে গেছি এখন আমাদের ব্রেকফাস্ট হল্ট, মাউন্টেন মামাস। এখানে ঠান্ডা বলতে কল্পনার বাইরে। এখানে কীরকম ঠান্ডা, ঠিক আছে। উফ, মানে মার্চ মাস অবধিও কিন্তু এখানে ব্যাপক টাইপের ঠান্ডা থাকে। আমরা এখন বললামই যে আমরা যাচ্ছি হচ্ছে কাসলের উদ্দেশ্যে। বাইরে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ থাকবো না এখানে, নাহলে এই বৃষ্টি মাথায় লাগালে কিন্তু চাপ আছে। স্যুপ আমি খাবো না, একবার একটু 1 চামচ খেয়ে নেবো। আমি তো ভিডিও করে নিই ওর চুপটা, ছুপটা বললাম। তোমাদের অনেকের হয়তো একটা জিনিস দেখে ডাউট হবে যে আমরা বাইরে কেন ব্রেকফাস্ট করছি। বলে দিই, কারণ আমরা যে টাইমে সিমলা এসেছিলাম, মানে আম্বালা থেকে সিমলা এসেছিলাম, সেই দিনকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। যেহেতু প্যাকেজে 2 দিনই ব্রেকফাস্ট ইনক্লুডেড আর 2 দিনই ডিনার ইনক্লুডেড, তো সেই জন্য আমরা সেই দিনকে যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আজকে আমাদের যেহেতু চেক আউট হয়ে গেছে হোটেল থেকে, সেই জন্য কিন্তু আমরা হোটেল থেকে আর কোনো ব্রেকফাস্ট করিনি, ঠিক আছে। আমরা ভেবেছিলাম ঠিক আছে একটা বাইরের থেকে একটা ব্রেকফাস্ট করে নেবো। তো এই ব্রেকফাস্টটা যেটা আমরা করছি সেটা কিন্তু আমরা পেয়ে পেল। তোমাদের টাইম টেবিল অনুযায়ী তোমরা যখন ঢুকবে, যে মানে তোমরা যেদিনকে ঢুকবে, তোমরা হয়তো সিমলা ঢুকছো হয়তো সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা। আমরা যেরকম করে আম্বালা এসেছি সেটা একটা অন্য প্রসেস। তোমরা যখন ঢুকবে এসে সিমলায়, তখন হয়তো সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা, মানে তোমরা 2 দিন ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু 2 দিন ব্রেকফাস্ট 2 দিন ডিনারও পেয়েছি। কিন্তু চেক আউটের দিন আমরা, যেহেতু ওটা প্যাকেজ ইনক্লুড থাকবে না, সেই জন্য কিন্তু আমরা করিনি। আমরা বাইরের থেকে এসে ম্যাগি খাচ্ছি এখন। বাঁদিক চলে যাচ্ছে চণ্ডীগড়, আর এটা চলে যাচ্ছে মান্ডি, কুলু, মানালি এইসবের দিকে। এই পড়েলো হচ্ছে হাইওয়ে, 4 লেন হাইওয়ে স্টার্ট হয়ে গেছে। দেখে নাও, এতক্ষণ যে বাজে রাস্তাটা ছিল সব এবার আমরা কভার করে এসে গেছি হচ্ছে একদম হাইওয়েতে। বন্ধুরা এটাই হচ্ছে মানালি লে হাইওয়ে।
ঠিক আছে, মানে এই হাইওয়ে দিয়ে যদি তোমরা সোজা চলে যাও তাহলে কিন্তু মানালি চলে যেতে পারবে বা লেও চলে যেতে পারবে। আর আমরা রাস্তার এপারে এসেছি, ওই পারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে, ঠিক আছে। আর সোজা হচ্ছে এদিকে মানালি। তো এখানে একটা স্পট আছে, এই হচ্ছে স্পট, ঠিক আছে। এখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজ, এই ব্রিজটা পার করলে আমরা ওইখানে লেকের একটা ভিউ পাবো। তো এই ভিউটা আমরা এখন দেখতে যাচ্ছি এই সাইড দিয়ে। এই হচ্ছে সেই ব্রিজটা যেটা উপর দিয়ে তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, ব্রিজটা কাঁপছে না? হ্যাঁ, জানি তো তোলো। এই হচ্ছে সেই সাইট সিনের স্পটটা, দেখে নাও। উফ, অসাধারণ, কোনো কথা হবে না। এত বড় একটা, বিশাল বড় একটা ঝিল, তার সামনে হচ্ছে স্নো ক্যাপড মাউন্টেন্স, ওই যে দূরে। আর কি লাগে বস। এই জায়গাটির নাম হচ্ছে সুন্দরনগর লেক। আর তোমাদেরকে বললাম এই যে সুন্দরনগর থেকেই শুরু হয়ে যায় হচ্ছে 4 লেন হাইওয়েটা, ঠিক আছে। এখানে জাস্ট ব্যাপক ঠান্ডা, ব্যাপক, মানে এই ঠান্ডার কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমি সিমলাতে ছিলাম, সিমলাতেও মনে এরকম কাঁপুনি দিচ্ছিল না। এখানে যেন একটু বেশিই কাঁপুনি দিচ্ছে। আর সুন্দরনগর লেকটা কতটা সুন্দর, কতটা বিউটিফুল দেখো। দূরে দেখা যাচ্ছে সেই বরফে ঢাকা পাহাড়। দেখো ওয়েদার অ্যাপের অ্যানিমেশনটা দেখো, কাসল কি দেখাচ্ছে, স্নোফল হচ্ছে, ঠিক আছে। আমাদের বাইরেও স্নোফল হচ্ছে। উফ, সুন্দর। টাইম দেখিয়ে দিই কটা, টাইম হচ্ছে এখন প্রায় 8:30 বাজছে। ও, কাসলে নেবে তো একদম আলাদাই মস্তি হবে। হেডলাইট তো লাগবে। উফ, দুর্দান্ত, সার্থক। স্নোফল পেয়ে গেছি, তারপর কাসলে। ফুল পিকআপ মেরেছে, হাফ ক্লাচে। কাসলে মানে বরফ পাওয়াটাও একটু রেয়ার হয়ে যায়, কিন্তু আমরা কাসলে এন্ট্রি নিচ্ছি স্নোফল নিয়ে। ওফ, এই দৃশ্যই আলাদা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। বাইরে বহুত স্নোফল হচ্ছে, বহুত। গায়ে পুরো স্নোয়ে ভর্তি, বরফ পুরো লেগে গেছে গায়ে। 9:15 বাজছে, আমরা এসে পৌঁছে গেছি এখন কাসলের। এটা হচ্ছে আমাদের হোটেল, মিড অর্কিড হোটেল। আর এই দেখো গাড়িগুলোর ওপরে দেখো বরফ পড়ছে, আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে বরফ। ও সেই এই স্নোফলটা আরও তাগড়া হবে যত রাত বেশি হবে, যত মাইনাসে টেম্পারেচারটা যাবে তত আরও কিন্তু স্নোফলটা গাঢ় হবে। বন্ধুরা, আমাদের ছাতা দেখো, ভাগ্যিস আমরা ছাতা কিনেছিলাম। ছাতা পুরো একদম সাদা হয়ে গেছে, ছাতা হয়ে যাচ্ছে সাদা। দেখে নাও, সেই ঠান্ডা, ও কাসল জিন্দাবাদ। মিড অর্কিডে এটা হচ্ছে আমাদের রুম, একটা হচ্ছে 206, একটা হচ্ছে 205। তো চলো একবার গিয়ে দেখে নি রুমটা। ঢুকতে একটা বড় মিরার আছে, পুরো একদম মানে টপ টু বাটন দেখতে পারবে নিজেদের। ওরে বাস, বাথরুমটা কি বস, তো সেই বাথরুম দিয়েছে টুরপিকার্স। রুম সেই দিয়েছে, সেই রুম, মানে আগে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের রুম। ও বস, টিভি আছে, পর্দা দিয়ে ঢাকা আছে। আহা, মারাত্মক। একদম কাঠের স্ট্রাকচারে বানানো, দেখে নাও, যাতে রুমটা ভালো করে গরম থাকে। এখানে টেবিল চেয়ার আছে রাখা, কেটলি আছে, মেনু কার্ড সব আছে। এখানে আর একটা মিরার আছে, দেখে নাও। অসাধারণ রুম, অসাধারণ। ওখানে টেলিফোন আছে, বিছনা ব্যাপক, একবার দেখে নি। ওফ, অসাধারণ, অসাম, কোনো কথা হবে না। এত সুন্দর রুম, ব্যাপক।
এবার দেখো বাইরে বাবা কিছু স্নোফল হচ্ছে রে ভাই। গুড মর্নিং ফ্রম কাসল। এখন আমরা যে হোটেলটিতে আছি সেই হোটেলটির নাম হচ্ছে মিড অর্কিড রিসর্ট। এই হোটেলটি কিন্তু কোনো নন ভেজ হোটেল না, এটা কিন্তু একটা ভেজ হোটেল। আমরা এসছি ট্যুর পিকার্সের সাথে। এখানে আমরাই চুজ করেছি যে আমরা এই হোটেলটাতেই থাকবো, কারণ এই হোটেলটার নাকি সত্যি এত সুন্দর ভিউ, বারান্দায় আসলে মানে কল্পনার বাইরে। তো সেই জন্যই আমরা ট্যুর পিকার্সকে বলেছিলাম, দাদা দেখো যে খাবার ভেজ হোক কি নন ভেজ হোক, দাদা তুমি কিন্তু আমাদেরকে অন্তত কাসলের রুমটা হেভি দিও, ঠিক আছে? তো বললো ঠিক আছে দাদা, তাহলে তোমাদেরকে একটা ভেজ হোটেল দিচ্ছি। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিউ মারাত্মক পাবে। সত্যিই বলছি, এত সুন্দর ভিউ এই হোটেলের ব্যালকনি থেকে, বাপরে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে। এটা মনে হচ্ছে যেন কোনো বিদেশে চলে এসেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ এই হোটেলটার। পাশ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে পার্বতী নদী। সেরা সেরা সেরা, মানে নদীটা কিন্তু জমেনি, কিন্তু আশপাশে দেখো পুরো বরফে ভরে গেছে। এখন পাবো হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করে কিন্তু আমরা কাসলের এই মিড অর্কিডকে জানাবো বিদায়, চলে যাবো হচ্ছে মানালির উদ্দেশ্যে। এরা কিন্তু রুমে খাবার অ্যালাউ করে না লোকেদের, মানে যদি তুমি রুমে একবার খাবার কোনো হোটেল অ্যালাউ করে, সেই একদম রুম আর দেখতে হবে না, রুমের একদম সর্বনাশ করে রেখে দেবে, ঠিক আছে? খাবার খাবে কম, সর্বনাশটা হবে বেশি। সেই জন্যই এরা প্রেফার করে রেস্টুরেন্টেই একদম খাবারটাকে সার্ভ করার। তোমাদেরকে কষ্ট করে একটু জাস্ট নিচে এসে খেতে হবে। এই হচ্ছে আলুর পরোটা, দেখে নাও, দারুণ। এই হচ্ছে স্যান্ডউইচ। খাবার দাবারের কোয়ালিটিও ব্যাপক। আগেই বলে দিলাম এটা কিন্তু ভেজ হোটেল, ঠিক আছে? নন ভেজ যদি তোমাদেরকে খেতে হয়, এই হোটেলটার বাইরেই একটা ক্যান্টিন আছে, ওখান থেকে তোমরা এনে খেতে পারো, বাট সেটা কিন্তু চার্জেবল, সেটা কিন্তু নিজেকে পে করে খেতে হবে। যেহেতু আমরা প্যাকেজে এসেছি, আমরা এখানে ভেজ খাচ্ছি, এটা কিন্তু ইনক্লুডেড। সময় হচ্ছে এখন এই যে 11:15 আমাদের গাড়ি রেডি হচ্ছে এই যে ফর মানালি। দেখে নাও, সবাই গাড়িতে আমরা উঠছি এখন। ওই যে দূরে গ্রামটা দেখছো, ওই গ্রামটাই হচ্ছে মানালা ভিলেজ, যেখানে দুবার আমি ট্রেক করে উঠেছি। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে ভুন্টার। এই ভুন্টার থেকে ভাগ হয় হচ্ছে কাসল যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে মানালি যাওয়ার রাস্তা। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে, ওটা হচ্ছে চণ্ডীগড় চলে যাচ্ছে। আমরা কালকে এদিক থেকেই বেঁকে গেছিলাম, এখন আবার বেঁকে যাচ্ছি মানালির দিকে। আর নিয়েছিলাম হচ্ছে আমরা ওই রাস্তাটা চলে গেল, এখন ঘুরে আমরা আবার যাচ্ছি মানালির দিকে। মানে তোমাদেরকে যদি মানালি যেতে হয়, তোমাদেরকে ভুন্টার থেকেই কিন্তু কাসল মানালি ভাগ হচ্ছে।
পুরো একদম আজকে নিয়েই যেতে হবে সেইটাকে বাড়ি। তুই মরার মাসে থাকবি। এখানে হিমালয়ান হাস্কি এমনিই ঘোরে, আর আমাদের ওখানে দাম হচ্ছে 10,000 20,000 টাকা। 20,000 কত দাম? অনেক বেশি না? এক্সাক্ট দাম আমি জানি না, তবে অনেক বেশি দাম। 10,000 20,000 দাম আছে। বন্ধুরা দেখে নাও, এইটা হচ্ছে রাফটিং পয়েন্ট, এখান থেকে স্টার্টিং। একবার দেখে নাও নদীটা, বিয়াস ভিউ, মানে বিয়াস নদী। এখনো মানালি এখান থেকে তাও প্রায় অনেকটাই দূর। অসাধারণ। এই যে এখানে সব বোটগুলো রাখাই আছে। জেনে এলাম রেটটা কত এখানে রাফটিংয়ের রেট হচ্ছে এখানে পার পারসন 2,000 টাকা। ঠিক আছে, তো ঠিক আছে, আগেই বলে দিই এগুলো কিন্তু কোনো প্যাকেজে ইনক্লুড নেই, এগুলো কিন্তু নিজের টাকাতে করতে হবে। বাট আমরা এগুলো কিছুই করছি না। অল্পগুলো দাঁড়িয়ে আছে, আর তার সাথে পুরো প্যারানামি। বেদির আগের বারও এসেছিলাম এই ক্যাফেটাতে, এই যে বেলা রিভার ব্যাঙ্কস বলে। আজকেও এই ক্যাফেটাতেই দাঁড়াবো আমরা, জাস্ট একটু আনন্দ মজা করার জন্য দাঁড়াচ্ছি, দেখি ব্যবস্থা কি আছে। बंधन का जुगाड़ लगा रखा है, बिजली वाले बिजली वालों की तो लेनी देनी होगी है। क्रिश्चियन महकमा तो रो रहा हूँ ना, 2 दिन पहले ठीक ही है, 2 दिन के बाद दोबारा बर्फ। हाँ परसों दोबारा बता रहे कि आज ठीक करेंगे। এসে ফাইনালি পৌঁছেছি আমরা মানালি। এখনও হোটেলে পৌঁছায়নি, আমাদের গাড়ি আমাদেরকে একটা পয়েন্টে নামিয়ে দিল, চক। তো সেই চক থেকে আমাদেরকে হালকা হেঁটে উঠতে হবে, কারণ এখানে কোনো গাড়ি কিন্তু ওপরে অ্যালাউ করছে না। আর এখানে টেম্পারেচার বস মাইনাসে, আমি দেখাতে চাই না। আর আমার একটা হাত পকেটের ভিতরে আছে, গরম হচ্ছে হাতটা, কারণ ওটা পরে কাজে লাগাবো বলে। দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে গাড়ি উঠতে দিচ্ছে না। পায়ে যে জুতোটা আছে, পায়ের জুতো পুরো ভেজা। ও বাপরে বাপ, এই রাস্তা দিয়ে একবার আমি বাইক নিয়ে গেছি, আমার মনে আছে, কিন্তু হেঁটে কখনো উঠিনি। বাপরে বাপ। তোমরা মার্চ মাসে আসো এখানে এমন প্লিজেন্ট ওয়েদার, তোমাদের কোনো প্রবলেমই হবে না। এটাই বলবো, ট্যুর পিকার্সকে তোমরা চুজ করো, তাহলেই বুঝে যাবে কত সুন্দর তোমাদেরকে ট্যুরটা সাজিয়ে দেয়। এখানে এত মারাত্মক স্নোফল হয়েছে না, মানে কি বলবো, জুতোও মানছে না। আর আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে মানালির ম্যাল রোড, খুব ফেমাস। আমাদের এই দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে, তিনি হোটেলেরই একজন দাদা। ওরে বাবা রে, আমার নিজেরই পা স্লিপ কাটছে রে ভাই, মেরেছে, শুভজিৎই পড়ে গেছে। পুরো পা স্লিপ করছে, বাজে রকম ভাবে পা স্লিপ করছে। ওরে বাবা, পুরো স্লিপ কাটছে বরফ, কি রকমে বরফ হয়ে আছে দেখো আশপাশে। খুব সাবধানে উঠতে হবে, খুব সাবধানে, পায়ে কোনো গ্রিপ পাওয়া যাচ্ছে না। হাতে খুব জোর লেগেছে। বাপরে বাপরে,
এই হাতটা পুরো এরাম হয়ে গিয়ে পুরো বরফে ঢুকে গেছে। পেয়ে গেছি, আমার গ্রিপ পেয়ে গেছি আমি। চলি এই হচ্ছে আরে ঢুকলাম। আচ্ছা এখানে লোকে ধূপ ধাপ পড়ছে। এইমাত্র একটা আমাদের সামনে একটা মেয়ে পড়েছে, দেখো। আমিও কালকে পড়েছি, সেটা না। দেখো ওই আশপাশটা দেখে নাও একবার কি হয়ে আছে। ওফ, লেভেল লেভেল। যেই হোটেলটায় আমরা এখন আছি, লি গ্রিন নাম, ঠিক আছে, ট্যুর পিকার্স আমাদেরকে রেখেছে। বিশ্বাস করবে না, এখন ওই হোটেলটার ছাদে এসছি আমরা। ছাদটা পুরো বরফে ঘেরা, দেখো, ঠিক আছে। আমার নিচটাও দেখো, এ দেখো, পুরো বরফে ঘেরা, ঠিক আছে। আমার পা পুরো একদম মাটিতে, মানে ছাদের একদম ইয়েতে পুরো বরফ পড়া আছে। বাপরে বাপ। সুবিধা, ডোন্ট ডু ইট। এটা রেমোর জন্য রাখো, আমি তাহলে তুলতে পারবো। রেমোকে ফোনটা করে রাখো প্লিজ। আমার গায়ে পুরো ছোঁড়ো। फरवरी के एंड तक कलकत्ता में गर्मी हो जाता है। কালকে রাতের খাবার বলো, ম্যাসিভ খাবার, মানে টেস্ট ব্যাপক ছিল। সাথে আমরা যে রুমটা পেয়েছি, মানে যে রুমটা দিয়েছে, পুরো ভিউ রুম। রুমটার ব্যালকনিতে আসলে যে কি ভিউ, বাপরে বাবা, চারিদিকে পুরো সাদা হয়ে আছে, সাদা। সত্যি বলছি, মানে এ ক্লাস জায়গা, ঠিক আছে, এ ক্লাস রুম, ঠিক আছে। ট্যুর পিকার্সের সাথে এত সস্তায় যে মানে এই ট্যুরটা আমি করতে পেরেছি, এটাই বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে। এটা অনেক ট্যুর এজেন্সি আছে, তারা আবার সিমলা মানালি কাসল করায়, তারা আবার সব 15,000 17,000 টাকা নেয়, ঠিক আছে। বুঝি না কি দেখে নেয়, 10,000 টাকায় আমার হয়ে গেছে, হ্যাঁ, এক্সক্লুডিং ট্রেন টিকিট, ঠিক আছে। থ্যাংক ইউ ট্যুর পিকার্স। তোমাদের মনে হবে যে আমরা হয়তো সব খাবারই ভালো বলছি, ঠিক আছে। তো ওই জন্য আমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করার জন্য এখান থেকে মাটন কষা আর শুধু ভাত নিয়েছি। এটা কিন্তু প্রথম কথা বলে রাখি, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নেই। তোমাদের বারবার বলেছি লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নেই, সেই জন্য আমরা এই যেখানে টেবিলে, সবার টেবিলেই 5 পিস করে মটন কষা
আর শুধু ভাত, কোনো ডাল তরকারি কিচ্ছু না, ভাজা ভুজি, অনলি মটন কষা আর ভাত, ঠিক আছে। দেখো পাহাড়ি এলাকায় এসেও পুরো চর্বি মাটন, উফ, এই হচ্ছে মাটন। তো দেখি চলো খেয়ে বলি কেমন। এটা কিন্তু আগে বলে দিচ্ছি, এটা কিন্তু ইনক্লুডেড নেই, ঠিক আছে। ব্যাপক, কোনো দেখে মনে হচ্ছে লাল, কিন্তু বিশ্বাস করো অতটাও কিন্তু রিচ না, ঠিক আছে। খেতে খুবই ভালো লাগছে। আর এখন ঠান্ডা ওয়েদারে একটু গাটা না গরম করলে হয়, সেটা একমাত্র মাটনই করতে পারে। হেভি হেভি লাঞ্চ। বন্ধুরা এখন টাইম হচ্ছে 8টা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম দেখে নাও। এটা হচ্ছে মানালির ম্যাল রোড, পুরো বরফে ভরা, চারিপাশে পুরো বরফে ভর্তি, ঠিক আছে। এখানে বরফ পরিষ্কার করা হচ্ছে বেলচা দিয়ে, ঠিক আছে। একটু আগে বেলচা দিয়ে পরিষ্কার করছিল যাতে দোকানগুলোতে এন্ট্রেন্স লোকে নিতে পারে। আর এখানে কিন্তু প্রচুর কেনাকাটির দোকান আছে, ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। কেনাকাটির দোকান, খাবারের দোকান, ভরে ভরে সব দোকান আছে। দামও একটু এক্সপেন্সিভ, স্বাভাবিক, মানালি বলে কথা। 30 তারিখ, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানের ওয়েদারটা। দেখো বরফ, দেখো বরফ, ভরে ভরে বরফ আছে, অনেক দোকানপাট আছে, আর বরফে ভরা। বরফ নিয়ে কোনো কথা নেই। এখন মানালির টেম্পারেচারটা দেখে নাও, -7 ডিগ্রি, রাত্রিবেলা দেখা যাচ্ছে 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আমরা একটা ক্যাফে দিয়ে ঘুরে এলাম, ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে 1986। অনেক রকম খাবার খেলাম, নিলাম হচ্ছে পাস্তা, সাথে নিলাম হচ্ছে আমাদের পিৎজা, ঠিক আছে, সাথে আবার খেলাম হচ্ছে গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস। টোটাল বিল হলো হচ্ছে 4800 টাকা। ব্যাপক, মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ব্যাপক, গান বাজনা হচ্ছে, অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পারছো, অসাধারণ অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর মাঝপথে আমাদেরকে দাঁড় করিয়েছে, দেখে নাও কন্ডিশনটা জায়গার। এখান থেকে আমাদের জামা কাপড় ভাড়া করতে হবে, কারণ ওপরে কিন্তু আমরা এই প্যান্ট জামা পরে যেতে পারবো না, ওপরে এতটাই বরফ। এই হচ্ছে দোকান, দেখে নাও, এই যে ভিতরে হচ্ছে পুরো, এখানে সব পরে টরে দেখতে হচ্ছে। আমরা এখন ড্রেস পরে নিয়েছি, দেখে নাও ড্রেসটা পুরো একদম পা থেকে গলাতে হলো ড্রেসটাকে, আর একদম মাথা অবধি, একদম টুপির সাথে, ঠিক আছে। সাথে এই গ্লাভসও পরে নিয়েছি, আর হাতে জুতো আছে আমার। এই জুতোগুলো ওখানে কোনো কাজে লাগবে না। আর সত্যি বলতে যে জুতোটা এখন আমি পরে আছি, সেই জুতোটা মানে বরফটাকে দেখছি স্কিট থেকে বাঁচাচ্ছে। মানে আমি যদি স্কিট করে যাই, সেই জুতোটা কিন্তু সেফ করছে বেশ। এই হচ্ছে আমরা এসে পৌঁছেছি এখন সোলাং ভ্যালি, আর সামনের রাস্তাটা দেখে নাও বন্ধ, ঠিক আছে। ভালো করে দেখিয়ে দিই, জুম করে দেখে নাও, রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর ওপরে এই যে লেখা আছে, ঠিক আছে, এই রাস্তা দিয়েই তোমাদেরকে লে যেতে হবে। লাদাখ যেতে গেলে ভায়া মানালি হয়ে তোমাদেরকে এই রাস্তায় নিতে হবে। ওই যে একটা ম্যাগির দোকানে আমরা বসেছি, আর এই হচ্ছে সোলাং ভ্যালি, দেখে নাও দূরে পুরো একদম ঢাকা ঢাকা, বরফে পুরো ঢেকে আছে। এই হচ্ছে ডবল ডিমের ম্যাগি, 120 টাকা দাম, ঠিক আছে। এখানে বাড়ির ম্যাগি আলাদা আর পাহাড়ি ম্যাগি আলাদা। মানে এই পাহাড়ে এসে ম্যাগির স্বাদটা যেন সত্যি বলছি 100x বেড়ে যায়। সুপার সুপার আলাদাই মস্তি, এরকম বরফে ঘেরা, সাথে এরকম গরম গরম ম্যাগি। সুবিধা স্টানটা ট্রাই করে দেখাও। মানে সিবিদার বডিটা এত ডেন্স যে বরফও নিতে পারে, এত হেভি ওয়েট, হালকা হালকা, কি হেভি লাগছে রে। এখানে কিন্তু অনেক রকম রাইডস আছে, দেখে নাও। এখানে তোমরা এই যে স্নো বাইকে তোমরা রাইড করতে পারো, ভাড়া বিভিন্ন বিভিন্ন আছে, এসে একবার জিজ্ঞেস করতে পারো। এখানে এই দেখো ট্র্যাম্পোলিং আছে, ঠিক আছে। তারপরে ওইখানে আবার স্লিপ টাইপের একটা আছে, ঠিক আছে। স্লিপ মানে হচ্ছে ওপরে তোমাকে উঠতে হবে, একদম ডিরেক্ট, একদম বরফের একদম ওই টায়ার কোমরে নিয়ে তোমাকে নামতে হবে। এখানে রোপওয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে রোপওয়ের সেন্টারটা। আমরা হয়তো অনেক জায়গায় সাইট সিন মিস করেছি,
জাস্ট ডিউ টু স্নো, ঠিক আছে, আগেই বলে দিই। তো এগুলো মার্চ মাসে আসলে কিন্তু তোমরা সব সাইট সিনগুলোই করতে পারবে, কারণ তখন এত বরফ কিন্তু থাকবে না, তার আগে সব বরফগুলো কিন্তু গলে যাবে। বাট তোমরা কিন্তু আটাল টানেলের ওই সাইডে কিন্তু বহুত বরফ পেয়ে যাবে, সিসু ভ্যালি গেলে পাবেই পাবে, ঠিক আছে। তো এই জন্য কি তোমাদেরকে কিছু ডিটেলস বলে দিলাম। যাই হোক, যেগুলো মানে প্যাকেজে ইনক্লুড থাকে কিন্তু আমরা করতে পারিনি সাইট সিন, যেরকম মানালিতে হিডিম্বা টেম্পেল আরও অনেক জায়গায় ছিল, ঠিক আছে, তো সেগুলো কিন্তু ইনক্লুডেডই ছিল। বাট আমরা স্নোফলের জন্য আমাদের কিন্তু গাড়ি যে গাড়িটা মানে আর্টিকা, ওই আর্টিকা কিন্তু আমাদেরকে পারমিট করতো না, মানে আর্টিকাকে যেতে দিচ্ছে না বরফের ওপরে, তো তোমাদেরকে 4x4 নিয়ে ঘুরতে হতো। এবার এই 4x4টা কিন্তু আলাদা চার্জেস, ঠিক আছে, তো সেই জন্য আমরা কিন্তু আর চার্জেসে মানে 4x4-এর চার্জেসের দিকে যাইনি। তো আমরা কি করলাম, আমরা এসটি হচ্ছে সোলাং ভ্যালিতে, মানে কথা ছিল আটাল টানেল যাওয়ার, বাট আটাল টানেলের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, মানে ওদিকে বিশাল স্নো। কিন্তু তোমাদের যদি আবার সিসু ভ্যালিতে হোটেল থাকে তাহলে তোমাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। প্রথমত এটা বলে রাখি যে মানালিতে আগেও এসছি, এবারেও এসছি, সোলাং ভ্যালিতেও এসছি মানালির থেকে আমরা গাড়ি ভাড়া করে। তো এখানে এসে এতটা পরিমাণে কখনো স্নো দেখিনি, এত বরফ পড়েছে, মানে সব জায়গা সাদা, ঠিক আছে। আর রিভিউ যদি বলি আমাদের ট্রিপটার রিভিউ, প্রথম কথা দেখো, খাওয়া দাওয়া এ ক্লাস, ঠিক আছে, ব্যাপক খাওয়া দাওয়া, প্রত্যেকটা হোটেলে দুর্দান্ত খাওয়া দাওয়া আর সাফিসিয়েন্ট, মানে শেষ করা যাচ্ছে না, এত শেষ করা যাচ্ছে না, মানে ওটা বললে ভুল হবে, মানে ওয়েস্ট চলে যাচ্ছে, এত দিচ্ছে, এত প্রচুর আইটেম। তোমরা দেখলে সেটা তোমরা পুরো ভিডিওতে দেখেইছো। খাবারের টেস্ট ব্যাপক। আর রুম, সব থেকে বড় কথা হচ্ছে রুম, একদম এমন রুম দিয়েছে আমাদের ট্যুর পিকার্স, মানে কি বলবো, মানে ব্যালকনি খুলছি পুরো একদম মানে হেভেনলি একটা হেভেন এত সুন্দর রুম দিয়েছে। আর প্রত্যেকটা রুম এত লাক্সুরিয়াস, মানে স্পেশিয়াস, লাক্সুরিয়াস, তার সাথে বাথরুমগুলো একদম এ ক্লাস, মানে মানুষ পে করে একদম টপ নচ কোয়ালিটির হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে। এখনো পর্যন্ত যতগুলো জায়গা আমরা ঘুরেছি, ঠিক আছে, সব কটা দারুণ, ঠিক আছে, মানে ট্যুর পিকার্সকে এইটুকুনি বলতে হবে যে এত সুন্দর একটা ট্যুর আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে, আর এত কম দামে, ঠিক আছে। এটাও বলে রাখি যে এই প্যাকেজগুলোর সাথে কিন্তু সাইট সিন ইনক্লুডেড থাকে, কিন্তু এখানে এত বরফ পড়েছে, মানে সাইট সিন করার মতোই না, ঠিক আছে। মানে আমাদের নর্মাল যে আর্টিকা গাড়ি করে যেটাতে আমরা ঘুরছি, ঠিক আছে, তো সেই গাড়িতে কিন্তু আমাদেরকে মানে সাইট সিনগুলোতে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ ওটা 4x4 গাড়ি না। আলাদা করে তোমরা যদি 4x4 গাড়ি ভাড়া করে তোমরা সাইট সিন করো, সেটা কিন্তু পুরো তোমাদের আলাদা খরচা, এটা কিন্তু ওই প্যাকেজে ইনক্লুড থাকবে না। দেখো বন্ধুরা, ট্যুর পিকার্স হচ্ছে তোমাদের জন্য একদম কাস্টমাইজ ট্যুর অ্যারেঞ্জ করে দেবে। এবার কাস্টমাইজ ট্যুরের প্লাস পয়েন্টটা কি, তুমি কবে যাবে, তোমার কবে ছুটি, অ্যাকর্ডিংলি তুমি নিজের কনভিনিয়েন্টলি কিন্তু প্ল্যান করতে পারবে, ঠিক আছে। কোন স্টেশনে নামছো, কোন স্টেশন থেকে পিক আপ নেবে, কোথায় গিয়ে তোমাকে ড্রপ করবে, ঠিক আছে, বা কোন জায়গায় কতদিন থাকবে, এভরিথিং কিন্তু তুমি যেরম বলবে সেরমই কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দেবে, যা বলবে সেটাই অ্যারেঞ্জ করে দেবে। গ্রুপ ট্যুরে যেটা কি হয়, যে যেই ট্রাভেল এজেন্সি গ্রুপ ট্যুরটা করাচ্ছে সে একভাবে সাজিয়ে ট্যুরটা ছাড়ে, এবার তোমার যদি সেটার সাথে কনভিনিয়েন্টলি হয় তবে তুমি যাবে, না হলে তুমি যেতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার তোমাদেরকে রেটগুলো বলে দিই। ধরো তোমরা একটা কাপল আসছো, দুজন আসছো, ঠিক আছে, যেটা খুব কমন একটা জিনিস। তো দুজন যদি আসো তাহলে তোমাদেরকে একটা ডিলাক্স রুম দেওয়া হবে, তার সাথে তোমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। তোমাদের একটা 4 সিটার সুইফট ডিজায়ার গাড়ি দেওয়া হবে, আর তোমাদের পার হেড রেট পড়বে 14,500 টাকা করে, ঠিক আছে। এবার ধরো তোমরা ভাবলে যে দুজন যাচ্ছি, রেটটা একটু বেশি পড়ে যাচ্ছে, তার সাথে আরেকটা কাপেলকে জয়েন করে নিই, ঠিক আছে, দুটো কাপেল ট্রাভেল করছো মানে 4 জন, দেন তোমাদের দুটো ডিলাক্স রুম দেওয়া হবে, ব্রেকফাস্ট আর ডিনার থাকবে খাওয়াতে, ঠিক আছে। কার থাকবে হচ্ছে ওই একটা 4 সিটার সুইফট ডিজায়ার, আর তোমাদের রেটটা নেমে আসবে 10,750 পার হেড, ঠিক আছে। এবার ধরো তোমাদের গ্রুপটা 6 জনের হয়ে গেছে, তখন কিন্তু সেই তোমাদেরকে দেওয়া হবে দুটো ডিলাক্স রুম, মানে একটা রুমে 3 জন করে থেকে যেতে পারবে 6 জন, ঠিক আছে। ব্রেকফাস্ট আর ডিনার থাকবে, কার দিয়ে দেওয়া হবে একটা 7 সিটার আর্টিকা, আর রেটটা নেমে আসবে 8,700 টাকা পার হেড। এইবার বলছি, এবার তোমাদের দলটাকে যদি আরেকটু বড় করতে পারো, 12 জনের ধরো দল করে নিয়েছো, তাহলে 4টে ডিলাক্স রুম দেওয়া হবে, একটা রুমে 3 জন করে থাকতে পারবে, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকবে। গাড়িটা দেওয়া হবে একটা ট্রাভেলার, ফোর্স ট্রাভেলার যে বাসগুলো হয় সেটা এক্স্যাক্টলি 15 সিটারের যে বাসগুলো হয় সেটা দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের রেটটা নেমে আসবে 7,900 টাকা পার হেড। এবং এই যে রেট ফেট সব কিছু বললাম, এগুলোতে কিন্তু তোমাদের পিক আপটা থাকবে সিমলা স্টেশন থেকে, এবং তোমাদের ড্রপটা থাকবে চণ্ডীগড় বা কালকা। তার মানে কি, তোমাদের কলকাতা থেকে কালকা অবধি
ট্রেনে আসতে হবে, ঠিক আছে? দেন কালকা থেকে টয় ট্রেনে করে সিমলা আসতে হবে, এবং এই যে ট্রেনের ভাড়াটা এটা তোমাদেরকে বিয়ার করতে হবে। সিমলা থেকে তারপরে তোমাদের পিক আপ করে নেবে, তারপরে তোমরা দেখলে টোটাল ট্রিপটা কীভাবে হলো, দেন তোমাদেরকে ড্রপ করে দেবে চণ্ডীগড়ে। তোমরা আবার চণ্ডীগড় থেকে ট্রেন ধরে কিন্তু কলকাতা পৌঁছে দিতে পারবে। এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা যদি কালকার ট্রেনের টিকিট না পাই বা চণ্ডীগড়ের ট্রেনের টিকিট না পাই, আমাদের যদি আম্বালা হয়ে আসতে হয় বা আমাদের যদি দিল্লি হয়ে আসতে হয়, নানান কিছু হতে পারে। যেরকম তোমরা বলবে সেরকমই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে বিশ্বজিৎদা, এটা আমাদেরকে বলেছে, ঠিক আছে? একটু হয়তো রেটটা সামান্য বেশি, এটাই হচ্ছে। তোমরা কোথায় বলছি, দিল্লি থেকেও তোমরা পিক আপ পাবে। আশপাশে হয়তো অনেক ট্রাভেল এজেন্সি আছে, তারা সব গ্রুপ ট্যুর করায়, ঠিক আছে? তারা আবার একটা কি, যেখানেই বেড়াতে যায় লোকে, তো ওই গ্রুপ ট্যুরটা কী করে, ওই গ্রুপ ট্যুরটা একটা আলাদা ডেট দেয় মানে নিজের মতো, ঠিক আছে? সেটার সাথে তোমাদের ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? দেখা গেলো এমন একটা টাইমে তোমাদের মানে গ্রুপ ট্যুরটা ছাড়ছে, সেই টাইমে তোমরা অফিসের লিভ পাচ্ছ না, ঠিক আছে? বা কোনো একটা প্রবলেমে হয়ে গেছে, তোমরা যেতে পারছো না, ঠিক আছে? গ্রুপ ট্যুরের ব্যাপারটা এখানেই মানে বলবো অতটা আমার একদমই পছন্দের না গ্রুপ ট্যুর। এটা কাস্টমাইজ ট্রিপ, ঠিক আছে? তোমরা নিজের মতো ডেট বলবে, সেই হিসাবে তোমরা ট্রাভেল করবে, একদম, ঠিক আছে? মানে কোনো কেউ তোমাকে তাড়া দেওয়ার থাকবে না যে সকালে অত তাড়াতাড়ি বেরোতে হবে, একদম এই টাইমে রেডি থাকবেন, না হলে কিন্তু গাড়ি ছেড়ে দেবো। গ্রুপ ট্যুরে এরম লোকেরা বলে, ঠিক আছে? এই ব্যাপারগুলো থাকবে না এখানে। অনেকটা রিল্যাক্সমেন্ট, অনেকটা বেশি ফ্রিডম থাকে, এনজয়িং। ড্রাইভারও তোমাকে কিছু বলবে না, হয়তো ম্যাক্স বলতে পারে দাদা কালকে একটু সকালে বেরোতে হবে। এবার তুমি নিজের মতন ঘুম থেকে উঠলে, আরামসে নিজের কনভিনিয়েন্টলি বেরোলে, নিজের পছন্দ মতো কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে খেলে, সবটাই কিন্তু তোমার মতন। আরেকটা জিনিস বলে রাখি, ট্যুর পিকার্সদের সাথে তোমাদের আসলে যত বেশি জন করে আসছো, তোমাদের কিন্তু ট্রিপের কস্টটা কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু গ্রুপ ট্যুরে কি সেটা কমে? কমে তোমরা না। ধরো একটা গ্রুপ ট্যুর ছেড়েছে, ধরো 15,000 ফেব্রুয়ারির 1 তারিখে সিমলা মানালি কাসল 15,000 টাকা করে ছেড়েছে। 15,000 এবার তোমরা দেখলে যে আমরা গ্রুপ ট্যুর ছেড়েছে, আমাদের ছুটির সাথেও ম্যাচ হয়ে গেছে, একদম। কিন্তু রেটটা কি কমছে? তোমাদেরকে পার হেড 15,000 টাকা করে দিতে হচ্ছে। একদম। কেন দেবো ভাই আমি, কেন দেবো? কিন্তু এখানে কিন্তু তোমার দল বড় হলে সেটা 7,900 টাকায় চলে আসছে, 7,900 টাকায় চলে আসছে, মানে 15,000-এর হাফে চলে আসছে। ডিলাক্স রুম দিয়ে, Deluxe ডিলাক্স room। খাওয়া দাওয়া নিয়ে, একদম, ভিউ রুম একদম, দিয়ে। একদম। তাহলে আর ওখানে গেলে আমি একটা হজর আলবের মধ্যে পড়বো, কে কোন রুম এরাম সব চাবি দেখেছি, সব এরাম সব হ্যাঁ, ম্যাচ হয়, হ্যাঁ। চাবিটা এরাম দিয়ে দেয়, এবার টসিং হয়, যে যার সব নিয়ে চলে গেল ভাই। এবার যে যার রুম ভাই, এটা তো আমি কি ভাই, একটু 15,000 টাকা দিচ্ছি আমি, কেন বাজে রুম? কেউ একটু লেট করলে, কেউ একটু late করলে এ ওকে কথা শোনাবে, কে কথা শোনাবে? আপনার জন্য আমাদের লেট হয়ে গেল, এই হয়ে গেল, তাহলে আমি কেন আপনার তো টাইম লাগছে, এরকম টাইম ফ্রিতে আনছো আমাদেরকে? ফ্রিতে তো নিয়ে যাও না, টাকা দিয়ে আমরাও যাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের কথা শোনানোর তো কোনো রাইটস প্রথম কথা নেই, আর ঠিক আছে? আর সবথেকে বড় কথা, সবাই যখন সমান অ্যামাউন্ট পে করছে, আমার তো মনে হয় যেন সবাইকে সমান রুম দেওয়া উচিত। আর আরেকটা জিনিস, রুম, কেউ ছোট রুম, কেউ ভিউ রুম, কেউ নন ভিউ রুম, ওটা তো আমি মানবো না। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা অনেক সময় দেখবে অনেক তোমাদের লোকাল যারা ট্রাভেল এজেন্সি আছে, তারা বলবে যে দেখো অত সস্তার সিমলা মানালি ট্যুরের কথা আমাদেরকে নিয়ে ফোন করবেন না, ঠিক আছে? মানে এমন একটা হয়তো তোমাদেরকে ভাব দেখাবে যে ওই ট্যুরগুলোতে গেলে খুব মানে বাজে রকম সার্ভিস পাবে। এই যে সার্ভিসগুলো দেখালাম টোটাল ভিডিওতে, যেরকম হোটেল দেখালাম, যেরকম খাবার দেখালাম, এত সুন্দর গাড়ি দিচ্ছে, এটা তোমাদের কি কোনো অ্যাঙ্গেল দিয়ে খারাপ লাগলো? এবার তোমাদের রেট চার্ট তো বলে দিলাম যে কিরম টিম বানালে তোমরা কিরম কম দামে তোমরা পেয়ে যাচ্ছ। সুতরাং কেউ তোমাদেরকে কিছু বুঝিয়ে দিলেই সেটা কিন্তু মেনে নিও না, আগে মার্কেটটাকে স্টাডি করে দেন, তারপরে তোমরা বলবো। একটা খুব মারাত্মক কথা চন্দিল দা মাত্র বললো, সেটা হচ্ছে গ্রুপ ট্যুরে কিন্তু সব আনন্দের মাঝে তোমাকে ট্রাভেল করতে হবে, আর এখানে তুমি নিজের লোকের সাথে তুমি একদম আনন্দ করতে তুমি গ্রুপ ট্যুরে কি হয়, তুমি ফ্রেন্ড নাও হতে পারো, এর সাথে ওর ক্যাচার লেগে আছে, তুমি সেগুলো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? এখানে সব নিজেদের লোক। বাবা পিএনপিসি কম হয় নাকি? বাবা কত দেখেছি, নিন্দা পরচর্চা যেন গ্রুপ ট্যুরে বেশি হয়। যাই হোক, সেসব নিয়ে আর বলতে চাই না, ঠিক আছে? তো এই কিছু মানে অ্যাডভান্টেজেস আছে, মানে সবটাই অ্যাডভান্টেজেস আছে যদি তোমরা কাস্টমাইজ ট্রিপ করো ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7501757169। ট্যুর পিকার্সের ওনারের নাম বিশ্বজ্যোতি সাহা। বিশ্বজ্যোতি দা কিন্তু খুব পোলাইট এবং এত সুন্দর ব্যবহার, তোমরা ফোন করলে বুঝতে পারবে। আমার কাছে অনেকে কমেন্ট করেছে যে ট্যুর পিকার্সকে ফোন করলে ফোনে পাওয়া যায় না। দেখো, ট্যুর পিকার্স বিশাল বড় ট্রাভেল এজেন্সি, এই নর্থ ইন্ডিয়ার কাশ্মীর, হিমাচল, রাজস্থান, প্রচুর জায়গা, মানে এইসব হরিদ্বার, ঋষিকেশ, উত্তরাখণ্ড সব কিছুর ওপরে মারাত্মক এদের গ্রিপ, মানে মারাত্মক সোর্স। ফেসবুকের পেজটাই চেক করে নাও, ফেসবুকে 1,20,000 ফলোয়ার্স আছে ট্যুর পিকার্সের, ঠিক আছে? তো ওদের একটা রাশ থাকে। তো আমাকে বিশ্বজিৎদা বললো যে তুমি প্লিজ তোমার গেস্টদেরকে একটু জানিয়ে দিও যে কেউ যদি ফোনে আমাদেরকে না পায়, আমরা অবশ্যই কলব্যাক অ্যারেঞ্জ করবো, একটু হয়তো সময় লাগবে কলব্যাকটা, কিন্তু সবাইকেই আমি কলব্যাক অ্যারেঞ্জ করে দেবো। এবং ওয়ান্স বুকিংটা হয়ে গেল, সবার সাথে আমি নিজে ডিল করব।
এবং বিশ্বজিৎ দাস বিহেভিয়ারটা তোমরা তারপরে দেখে নিও। রাত এখন বাজে হচ্ছে 12টা। আমরা মানালির থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে তাও প্রায় 4:30 না 5টা। আমরা মানালির থেকে রওনা দিয়েছিলাম 5টার সময়, এখন রাত 12টা বাজে। আমরা এসছি হচ্ছে এখন আম্বালা ক্যান্টে। এখানে আমাদের একটা হোটেল আছে, আর কালকে আমাদের ট্রেন আছে আম্বালা ক্যান্ট থেকে 10:40-এ। তো আম্বালা ক্যান্টে হোটেলে যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম যে এখানে কুরন সিং ধাবা খুব ফেমাস, আর সেখানের মাটন খুব ফেমাস। তো ওই মাটন নিয়েছি এখন, মাটন কারি আর হচ্ছে তন্দুরি রুটি বাটারওয়ালা। ঠিক আছে, রাত দেখিয়ে দিয়ে এখানে 12:10 বাজছে। অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, পাশেই হচ্ছে জিটি রোড। মানে সেই জিটি রোড যেটা আমাদের কলকাতা থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, গ্র্যান্ড টার্ন রোড। ঠিক আছে, চলো ছুটিটা আসুক, এনজয় করবো, খেয়ে দে সোজা হোটেলে। মানালি থেকে আমরা চলে এসেছি এবার আম্বালাতে। হ্যাঁ, আউটরোটা অন্য জায়গায় করছি, আউটরোটা করা হয়নি। মানালি থেকে আমরা আম্বালায় চলে এসেছি। আম্বালা থেকে আমাদের কিন্তু কালকে ট্রেন, সেই ট্রেনের ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে আসছে। তো আমাদের এই 5 নাইট 6 ডেজের সিমলা মানালি ট্রিপটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই এত সুন্দর একটা ট্রিপ উইথ ট্যুর পিকার্স। তোমাদেরকে নাম্বারটা কিন্তু আমি ট্যুর পিকার্সের অনেক জায়গায় দিয়ে দিয়েছি, সাথে কমেন্ট পিনেও তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিলাম, সাথে তোমরা ডিসক্রিপশানেও কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। যদি তোমাদের অল ইন্ডিয়া এনি কাইন্ড অফ কাস্টমাইজ ট্রিপ করতে হয়, তোমরা কিন্তু ট্যুর পিকার্সকে কন্ট্যাক্ট করতে পারো। ব্যাপক জাস্ট আমি ঘুরে এতটা স্যাটিসফাই কোনো ট্যুর এজেন্সির সাথে হয়নি, বিশ্বাস করো। এত সুন্দর আমরা ঘুরেছি, মারাত্মক আমাদের মানে ফ্যাসিলিটিস পেয়েছি, মারাত্মক খাওয়া দাওয়া, সব কিছু এ ক্লাস। আর সাথে চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করাটা করে নিও, বস সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ট্রেনের ভিডিওটাতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।